হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা এখানে বসে গেছি মুড়ি আর পায়েস নিয়ে। তো মুড়ি আর পায়েস দিয়ে খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্না স্টার্ট করব। আর দেখে বুঝতেই পেরেছো, স্নান টান সব হয়ে গেছে, বাসি কাজ সেরে স্নান হয়ে গেছে। তো এদিকে আমি এখন মুড়িটা খেয়ে রান্না বসাবো, আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো চলো পায়েস মুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, আর ভিডিওটা কিন্তু দেখতে থেকো। তো এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মশলা করে নিয়েছি, ডিমের ঝোল রান্না করব। এই দেখো ভাত উপর দিয়ে দিয়েছি। তো এখানে ডিম সেদ্ধটা হয়ে গেছে, আর কল থেকে জল দিয়ে ঠান্ডা করে নিয়ে আসলাম, ধুয়ে ঠান্ডা করে আনলাম, কারণ মানে হাতে সময় একদম কম রয়েছে যে ডিমটা রেখে ঠান্ডা করব, সেই সময়টা আমার কাছে নেই। তো এদিকে ডিম সেদ্ধ করে এই যে এখন ছুলে নিচ্ছি ডিমগুলো, আর এদিকে আমি মশলা তো সব করেই নিয়েছি রেডি একদম। তো স্কুলে গেছিলাম ডিম আনতে, তো স্কুলেও কাঁচা ডিম দিয়েছে। আমি ডিমটাকে এখন ভাজবো, এই ডিমটাকে, যেহেতু এই ডিম সেদ্ধ হয়ে গেছে তো ওইটা তো আর সেদ্ধ করা যাবে না। ওই একটা ডিমের জন্য আবার সেদ্ধ করবো, তার থেকে ওই ডিমটা আমি অমলেট করে ঝোলে দিয়ে দেবো, আমি খেয়ে নেব। তো চলো, এদিকে 4টে ডিম সেদ্ধ করেছি, মেয়ে আবার একটা ডিম হচ্ছে অর্ধেকটা সেদ্ধ খেয়েছে, আর এই অর্ধেকটা ওরা এই যে ভেজে দিচ্ছি, দেখো ভেজে এটা ভাজাই রেখে দেবো, ওকে ভাত দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে আলু টালু দেখো ভেজে রেখেছি লাল লাল করে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর মশলা তো আগেই করে রেখেছি এই যে। তো চলো ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা 5 হয়েই গেছে। তো চলো রান্নাটা করে নিই। লাল লাল ডিমের ঝোল একদম রেডি, এই দেখো। তো আমি এখন আর হাতাটা লাগালাম না, কারণ হাতাটা দিয়ে ভাত তুলবো বলে হাতাটা আর লাগালাম না। তো এই যে ভাত তুলে নিয়েছি, আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো অমলেট করে যেটা নিয়েছিলাম সেটা আমি এখন নিয়ে নিলাম, সকালে খাই, আর দুপুরবেলা গোটা ডিম খেয়ে নেব। আর মেয়েকে এখন হচ্ছে ডিমের কুসুম, মানে ডিমের কুসুম বা অর্ধেক ডিম আছে, ওইটা মেয়েকে খাওয়াবো। আর মাসি ওইদিকে মাটন রান্না করছে, তো মেটে দিয়ে মেয়েকে দুপুরবেলা খাওয়ানো যাবে। তো চলো মেয়েকে এখন খাইয়ে দিয়ে আমি খেয়ে নিই। এদিকে 1 গ্লাস জলও নিয়ে নিয়েছি। মেয়ের আলুটা তো ধুয়ে দিতে হবে, নাহলে ঝাল রয়েছে, ঝাল লেগে গেলে একটা ভাতও খাবে না। তো চলো ওকে ভাতটা মাখিয়ে দিই, এই আলুটা দিয়ে খেয়ে নিই। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে 2টো। দুপুরে খাওয়া দাওয়া করবো। এই যে মাসি মাটন দিয়েছে, অনেক বড় একটা বাটিতে, অনেক ঝোল আলু মাংস দিয়ে গেছিলো, আমি সব দিয়ে এসেছি, কারণ অত কে খাবে। তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু 2 পিস মাটন রেখেছি, একটা আলু রেখেছি, আর মেয়ের জন্য মেটে, কারণ আমি মাটন খাই না। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দুপুরের খাওয়া দাওয়া হলো, এখন বাজে হচ্ছে 2:51। বাইরে দেখো কি রোদ্দুর, দিয়েছো? একটু আগে কিন্তু বৃষ্টি হলো, ঝমঝম করে বৃষ্টি হলো, এখন আবার রোদ্দুর উঠেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো ঘুমাবো। তো জানলাটা বন্ধ করে দিলাম। আর আজকে মানে ভিডিওটা পোস্ট করতে পারবো না, কারণ খুব সমস্যা হচ্ছে, জানি না, এখন রাতের দিকে হয়তো পোস্ট হবে, প্রচণ্ড নেটের সমস্যা হচ্ছে। তো চলো ঘুমিয়ে পড়ি, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? ঘুম থেকে উঠি, আজকে সেরকম সারাদিন ভিডিও করতে পারিনি, মনটা ভালো নেই, ফোনে নেটের সমস্যা হচ্ছে, বুঝতেই পারছো, ফোনেই সারাদিন কাজ। তো ফোন যদি বন্ধ থাকে, নেট যদি বন্ধ থাকে, তাহলে তো মনটাও ভালো নেই। তো প্রচণ্ড গরম লাগছে, দেখছো ঘেমে যাচ্ছি, ফ্যানটা বন্ধ করে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে। তো চলো, দরজা দেওয়া হয়ে গেছে, ফ্যানটা চালিয়ে দিলাম, লাইটটা বন্ধ করে দিলাম, এবার একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে এই 6টায়, প্রায় 6টায় বাজে। তো ঘুম থেকে উঠে যে বিছানাটা টান করে নিয়েছি, আর ওইদিকে দেখো চেয়ারের পরে কত জামা কাপড়, তো ওগুলো এখন ভাঁজ করব। তো চলো ওগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে স্নান করতে যাবো, ঘরটা ঝাড় দেবো। ওই যে ঘরটার কিছুই ঝাড়তে হয়নি, ঘরটা ঝাড় দিয়ে যাবো হচ্ছে স্নানে। তো চলো দেখতে থাকো। তো এদিকে বিছানাটা টান করে চেয়ার ভর্তি জামা কাপড় দেখো। তো মেয়ে ওখানে বসে রয়েছে, পর্দাটা একটু টেনে দিলাম, কারণ বাইরের আলোটা লাগবে, আর এখনও বাইরে আলোই রয়েছে। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে, কারণ অনেক কাজ রয়েছে, এত কাজ মাথায় করে নিয়ে না ঘুমাতেও ইচ্ছা করে না। দেখো কত জামা কাপড় চেয়ারে, আর যতক্ষণ না এই জামা কাপড় কটা ভাঁজ করবো, আমার যেন মানে কেমন কেমন লাগবে। তো কালকে থেকে রয়েছে, তো আজকে ফাইনালি ভাঁজ করেই নিচ্ছি। তো চলো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এরকম মানে ঘুম থেকে উঠে এরকম কাজ করলে না গায়ের মধ্যে যেন আগুন ধরে যায়, যতক্ষণ না স্নান করব।
কিছু কিছু করে ভাঁজ করছি আর কিছু কিছু তুলে ফেলছি দেখো। আর যেগুলো শোকেসে মানে রাখার এই পাশে রাখার সেগুলো তুলে ফেলছি, আর যেগুলো হচ্ছে ওই পাশে রাখবো শোকেসের ওই নিচটায়, মানে মাম্মাম যেগুলো রোজ পরে সেই জামা কাপড়গুলো যেখানে রাখি সেই জায়গার যে মানে রাখছি না এখন সেগুলো, কারণ চেয়ারটা রয়েছে, চেয়ারটা বারবার সরাতে হবে, তার জন্য এখন খাটের উপরেই ভাঁজ করে রাখছি। তারপরে হচ্ছে সব ভাঁজ করা হয়ে গেলে চেয়ারটা সরিয়ে দিয়ে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো। আর মনে হলো এদিকে মাম্মাম ডাকছে, তো তার জন্য একটু এইদিকে আসলাম। আর শাড়িটা না ওই পাশটা ভাঁজ করতেও একটু অসুবিধা হচ্ছে, তো দেখো এই পাশে আমি শাড়িটা ভাঁজ করে নিলাম। তো চলো আবার স্নান টান সেরে তারপরে আসছি। তো আমি স্নান করে নিয়েছি, স্নান করে দেখো একদম রেডি হয়ে নিয়েছি। এখন যাব একটু বাজারে, মানে হাটে যাব। তো মেয়েকে সন্ধ্যাবেলা দুধ বিস্কুট খাওয়ালাম, আমি আর কিছু খাইনি, তোমাদের দাদাভাই ভাত খেলো। তো এইদিকে বাজারে চলে এসছে, আর এসেই দেখো সবজি, মানে আজকে যেহেতু শুক্রবার, কালকে শনিবার নিরামিষ রান্না হবে, তো কিছু সবজি নিয়ে নিচ্ছি। আর কী সবজি নিয়েছি সবটাই তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো। আর সবজি নেওয়ার পরে এখন চলে এসছে আলু নিতে। এইদিকে তোমাদের দাদাভাই আলু বাসছে, আমি আর মাম্মাম দাঁড়িয়ে আছি। তো চলে এসেছি বাজার থেকে বাড়ি, আর বাড়ি এসে একটুখানি রেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে 9টা, কত দেখলাম 9টা 19, তার মানে 9:30 বাজে। এখন যাচ্ছি হচ্ছে আমি রান্না করতে। আর এখান থেকে ঘাটের থেকে যা যা বাজার এনেছি আমি কিন্তু কিছুই এখনও তোমাদেরকে দেখাইনি, ঠিক আছে? তোমাদেরকে পরে দেখাবো, এখন দেখানোর একদম সময় নেই, কারণ এখন আটা মাখবো, সবজি কাটবো, রুটি করব, তরকারি করব, অনেক কাজ অনেক কাজ রয়েছে। তো চলো ঝটপট আগে আটাটা মেখে নিই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো রুটিটা করে নিয়ে ঘরে আসলাম, মানে ঘরে রাখতে আসলাম। এখনও তরকারি কাটাও হয়নি, বসানোও হয়নি। তো দেখো ফুলকো ফুলকো রুটি, আজকে রুটি মুটি মানে বানানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এইদিকে তারপরে রুটিটা ওইদিকে ঘরে ঢেকে রেখে আমি এইদিকে এসে মিষ্টি কুমড়ো আলু কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো আলুর তরকারি বসিয়েছি। আর এইদিকে হচ্ছে দুধটা গরম করে নিচ্ছি। আর কি কি বাজার আনলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি। তো এইদিকে নিয়ে এসছে এক আঁটি লাল শাক আর সাদা শাক মেশানো রয়েছে। আর এই শাকটা বেশ ভালো হয় খেতে। আর এই আনারসটা নিয়ে এসছে মেজদা, তো এটা এখানেই রেখেছি, এখানেই থাকবে, কারণ খাটের তলামেলায় রাখলে না আরশোলায় ফুটো করে দেবে। আর এর মধ্যে রয়েছে এই যে একটা খোসা, বলেছিলাম না তোমাদেরকে একটা খোসা কিনবো, আমার মনের মতো হয়নি ওই খোসাটা, কেমন যেন। এই খোসাটা বেশ ভালো। আর এখানে নিয়েছে একটা কলগেটটাও শেষের দিকে প্রায়, এটা তার জন্য এনে রাখলো। আর এখানে নিয়ে এসে হচ্ছে শশা, এই যে শশা ফ্রিজে রয়েছে, শশা অল্প, তো আবার এনে রাখলাম। আর এইদিকে রয়েছে এই যে গাটি কচু, যেটা আমার তো খুব ভালো লাগে গাটি কচু খেতে, তো এনে রাখলাম। কালকে রান্না না করলেও অন্য দিন করব, কালকে অনেক কিছু হয়ে যাচ্ছে রান্না, কালকে গাটি কচু নাও করতে পারি। আর এই যে একটা নিয়ে এসেছি চাল কুমড়ো, তো চাল কুমড়োটা কালকে করব। আর এইদিকে নিয়ে এসে আলু আর আদা, এটা আর বের করলাম না, এটা এখান থেকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে। তো এইদিকে শশা কেটে নিয়েছি দেখো, আর শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে 1 গ্লাস জল, আর নুনটা এনেছি কেন, নুনটা হচ্ছে শশার প্রতি ছিটিয়ে দেবো, মানে আগের থেকে ছিটিয়ে রাখলে শশা নরম হয়ে যাবে, খাওয়ার সময় ছিটিয়ে নেব। আর এদিকে এই যে মিষ্টি কুমড়ো আলুর তরকারি মাখা মাখা করে, আর এদিকে দুধ, আর এই যে রুটি, ব্যাস এই রাতের খাবার আমাদের। তো খাওয়া দাওয়া করে এদিকে আমি দেখো চলে এসেছি এখন চুল বাঁধতে। তো আগে চুলটা বিনি করে নিই, তারপরে হচ্ছে মুখ ধুইনি, এখনও মুখ ধুতে যাবো কলে। তো আগে চুলটা বেঁধে নিই। আর এদিকে মাথা ঘষা রয়েছে, এখনও তেল দিইনি মাথায়। তো আমার না চুলটা স্ট্রেট করার খুব শখ, কিন্তু মাঝে মধ্যে ভাবি যে চুল যদি স্ট্রেট করি তাহলে আমার মুখের শেপটাই পাল্টে যাবে, তার জন্য এইটা ভাবি, আর ভাবি যে না করব না। আবার দু এক সময় ভাবি চুলটা স্ট্রেট করব। আমার চুল নিয়ে আমার প্রচণ্ড সমস্যা হয়, আমার ভালো লাগে না, কীরকম যেন কুকড়ানো কুকড়ানো চুল আমার। তো চলো এদিকে বিনি করে নিচ্ছি, বিনি করে শুলে বেশ ভালো হয়, চুলটা মানে বেশ ভালো থাকে। আর খোপা করে শুলে না কেমন এলোমেলো হয়ে যায় দেখি। তো এইদিকে বাইরে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি পর্দাটা খুলে দিলাম, কারণ বাইরেটা একটু ঠান্ডা রয়েছে, আর ঘরের মধ্যে যেন আগুন আগুন। তো চলো এদিকে বিনি করে নিচ্ছে, তোমাদের দাদাভাই আর মাম্মাম খাটে রয়েছে, খাটে শুয়ে রয়েছে, ওরা শুয়ে শুয়ে গান দেখছে ছোটো ফোনে। আর আমি এদিকে দেখো এক মনে কী যেন একটা চিন্তা ভাবনা করছিলাম, আর এদিকে হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছিলাম। তো তারপর একটা গানও শুরু করে দিলাম, কী যেন একটা গানও করছিলাম, দেখেছো? তো এদিকে চুল বাঁধার পরে এখন হচ্ছে অল আউট জ্বালাতে হবে। চার্জারটা লাগানো ছিল, কারণ একটুখানি ফোনে চার্জ দিয়ে নিয়েছিলাম, চার্জ শেষ হয়ে গেছিলো। তো অল আউটটা জ্বালিয়ে লাইটটা একটুখানি বন্ধ করলাম, কারণ এই দেখো এই আলোতেই ঘর আলো হয়, কিন্তু তবুও জিরো লাইট জ্বলে।
আর শশাটা ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম, এখান থেকে দুটো শশা নিয়ে কেটেছিলাম। ফ্রিজে যেই শশাটা রয়েছে সেইটা আর কাটিনি, এখান থেকে নিয়ে টাটকা শশা দুটো খেয়ে নিলাম কেটে। আর এইদিকে এখন ফ্রিজটা চালিয়ে দেবো। ফ্রিজটা আজকে সারাদিন বন্ধ ছিল, কারণ ফ্রিজে সেরকম কিছু একটা নেই, শুধু শশাই ছিল, তার জন্য ফ্রিজটাই সারাদিন বন্ধই ছিল। এই যে এখন চালিয়ে দিচ্ছি। আর এদিকে ফ্যানের সুইচ দেওয়া রয়েছে, ফ্যান চলছে, তোমাদের দাদাভাই আর মাম্মাম হাওয়া খাচ্ছে, আর আমি তো এইদিকেই ঘুরঘুর করছি, আমি আর হাওয়া খাচ্ছি না, আমার গরম লেগে যাচ্ছে। তো এই যে চালিয়ে দিয়েছে, গরম ধরেও গেছে। তো তারপরে এই দেখো কলপারে যাচ্ছি, আর এখন দেখতে পাচ্ছি চাঁদটা একদম জলজল করছে, চারিদিকে জোছনার আলোতে জলজল করছে, দেখেছো? তো তবুও হচ্ছে লাইট জ্বালিয়েছি, আর এই দেখো চাঁদ মামা, মেঘলা আকাশেও চাঁদ মামা মাঝে মাঝে দেখা যাচ্ছে। তো এখানে হাত মুখ ধুয়ে চলে আসলাম, দেখো মুখটা এখন মুছবো, গামছাটা এখানে নেই, গামছাটা রয়েছে ঘরে। তো এইদিকে ভিডিওটা এখনই শেষ করে দেব, ভিডিওটা আর বেশি বড় করব না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো, একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে নিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা ঝটপট দেখে নিতে পারবে। আর আমার নতুন পুরনো সব বন্ধুদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না, তাই না বলো? তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।